করুন। হ্যাঁ, কারণ আমি যেগুলো আপনাদের বলছি, আমি আমি যেগুলো আপনাদেরকে বলছি ক্লাসে, এগুলোই যদি ছোট ছোট নোটস আপনারা বানান, এগুলোই পিডিএফ হয়ে যাবে। হ্যাঁ, এটা বানাচ্ছে। হ্যাঁ, যেমন ধরুন ফার্স্ট কাস্ট ফার্স্ট সাবলট যদি রবি হয়, কিরকম ক্যারেক্টার হবে, কিরকম চেহারা হবে, এগুলো আমি দেখবেন আপনাদের ক্লাস করাতে করাতেই কিন্তু আলোচনা করি মাঝে মধ্যে। তো হুম। সেগুলো একটু শুনে নেবেন। আপনারা তো সেইখান থেকে অনেকটা উপরে উঠে গেছেন। এগুলো মানে একটা মানুষ আপনার কাছে যখন আসবে, সে তার চেহারার ডেসক্রিপশন শুনতে আসবে না, আসবে কি? তো না। এক্ষেত্রে এগুলো নট ম্যান্ডেটারি। হ্যাঁ, এটা চার্ট টু চার্ট ভ্যারি করে। যখন আমরা চার্ট অ্যানালাইসিস করব, আমরা তখন সেই জায়গাগুলোকে ধরবো। এবার ধরুন কোনো আননোন পার্সনের যদি চার্ট কেউ আলোচনা করে, তখন সেখানে হেলথ, ক্যারেক্টার এগুলো আমাদের দরকার হয়। ঠিক আছে? এবার মেন যেটা বিষয় বিষয় হচ্ছে, দেখুন, হ্যাঁ, আমি আপনাদের বলি যে বার্থ টাইম রেকটিফিকেশন নিয়ে এদের আপনাদের মধ্যে একটা বিরাট কোলাহল আছে। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি বিটিআর নিয়ে এত মাতামাতি করার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কারণ আপনাদের আপনাদের জানি না কেন, আপনাদের কিছু লিমিটেড স্টুডেন্টদের ভেতরে দেখি এরা বিটিআর নিয়ে প্রচুর প্রচুর মানে ওরিড। তো বিটিআর এর বিষয়টা দেখুন, আমি আপনাদের যে প্রসেসটা শিখিয়েছি প্রথম দিকে, ওই প্রসেসটাই কিন্তু অ্যাকচুয়াল প্রসেস। ঠিক আছে? অ্যাকচুয়াল প্রসেস, এবং আপনারা ওতে ওই প্রসেসে যদি এগিয়ে আপনারা কোনো বাচ্চার অ্যানালাইসিস করেন, আমি বলবো আপনারা 80 to 90% আপনারা প্রেডিকশন কারেক্ট দিতে পারবেন। ঠিক আছে? এবারে রইলো বাকি ইভেন্ট বিটিআর। ইভেন্ট বিটিআর, এবার ইভেন্ট বিটিআর শিখতে গেলে আপনাদের আরেকটু এগোতে হবে, আরেকটু পথ এগোতে হবে। এখনই আপনাদের মাথায় ইভেন্ট বিটিআরটা ঢুকবেই না। ইভেন্ট বিটিআর করতে গেলে আমাদের কাসপাল ইন্টারলিঙ্কে না আসলে আমরা প্রপার ইভেন্ট বিটিআর করতে পারবো না। আর কাসপাল ইন্টারলিঙ্ক করতে গেলে আপনাদের আরো একটু শিখতে হবে কেপিটাই। কারণ কেপির হায়ার ভার্সন হচ্ছে কাসপাল ইন্টারলিঙ্ক, কিছুই না। আমরা সাবলট যাই, তারপরে যে সাব সাবলট আপনারা দেখবেন কেপি স্টার ওয়ানে থাকে সাব সাবলটের জায়গাটা। এবারে ওখানে আমরা 4টে কলাম দেখব: প্ল্যানেট, স্টার, সাব, সাব সাব। 4টে কলামের যে আমাদের ইয়েটা আছে, এটাকে বলা হয় কি বলবো, সিঙ্ক্রোনাইজেশন, সেই জায়গাটায় একটু পার্থক্য আছে কেপির থেকে। আর নতুন যে মডার্ন কেপির যেটা হয়েছে, আমরা কি করি, আমরা প্ল্যানেটের সাবলটকে পিক করি, করে নিয়ে তার স্টার লর্ডে গিয়ে প্রেডিকশন করি, তাই তো? হ্যাঁ। কিন্তু এখানে সামান্য একটু ডিফারেন্স আপনাদের করতে হবে, কারণ এটা বর্তমান রিসার্চের ফল। কিরকম? প্রথম দেখুন, আমরা ধরুন সাপোজ কারোর ফার্স্ট কাস্ট ফার্স্ট সাবলট, ধরুন কারোর সাপোজ হলো ফার্স্ট কাস্ট ফার্স্ট সাবলট রবি। আমরা কি দেখব? আমরা তার হেলথ, ইমিউনিটি, তার লংজিভিটি দেখতে গেলে ওই রবিকে আবার তার স্টারে ফেলে দেখবো, তাই তো? আমরা এরকম শিখেছি। কিন্তু মডার্ন যে জ্যোতিষ, মডার্ন যে অ্যাস্ট্রোলজি, কেপি অ্যাস্ট্রোলজি, সেখানে করছে কি, ওরা রবিকে নিল, নিয়ে রবি কোন কোন ভাবে সাবলর্ড হয়েছে, কোন কোন ভাবে রবি সাবলর্ড হয়েছে সেটাকে লিখবে, কোন কোন ভাবে স্টারলর্ড হয়েছে সেটাকে লিখবে। বুঝতে পেরেছেন? মানে শুধুমাত্র রবি তার স্টারের মাধ্যমে যেটা করছে সেটা নয়, রবি কোন কোন ভাবে স্টার হয়েছে, রবি কোন কোন ভাবে সাব হয়েছে, সেটাও কিন্তু বিচার্য বিষয়। আমি আপনাদের একটা ইয়ে দিয়ে বলে দিচ্ছি, আমি স্ক্রিন শেয়ার করে আমি বলে দিচ্ছি এটা কিভাবে আপনারা দেখবেন। এই যে জায়গাটা, এটা কিন্তু ধরতে হবে। বুঝেছেন তো বিভাদি? হুম। কারণ এটা যদি না ধরতে পারেন, আপনার অনেক প্রেডিকশন মিসিং হয়ে যাবে। কিরকম মিসিং হবে দেখুন, আমি আগে স্ক্রিনটা শেয়ার করে নিই। দাঁড়াও। সাপোজ ধরুন এখন গোচর চার্ট নিয়ে আলোচনা করি। আপনারা যদি পাশে কোনো কাগজ পেন থাকে লিখুন, আর যদি মনে রাখতে পারেন দেখে নিন ভালো করে। আমি বলে দিচ্ছি, আপনারা এটা দেখুন। মডার্ন যে টেকনিক,
মডার্ন যে টেকনিক বেরিয়েছে আমাদের কেপির যে প্রেডিকশনের জায়গায়, যেখান থেকে প্রেডিকশন আমাদের ঘুরে যাচ্ছে, সেই প্রেডিকশন ঘোরার জায়গাটা এবার দেখে নাও। রোটেশন যেটা করছে। হ্যাঁ, আচ্ছা। দাঁড়ান আগে চারটা আসুক, না চারটা আসলে বুঝতে পারবেন না। চারশো হচ্ছে। হ্যাঁ, 400 হয়েছে। দেখুন এবার আমরা কিভাবে দেখব। আমরা একটা মানুষের ফিচার্স দেখার জন্য আমরা ফার্স্ট কাস্ট সাবলটকে নিই, তার চেহারা, তার শরীর স্বাস্থ্য, তাকে দেখতে কেমন, তার লংজিভিটি, তার মাইন্ডসেট। মাইন্ডসেট ফার্স্ট এবং থার্ড দুটোকেই নেব। এখানে ফার্স্ট কাস্ট সাবলট কে আছে বলুন? মার্স। মার্স। মার্স আছে। এবার আমরা যেই মুহূর্তে মার্স আসলো, আমরা কি ভেবে নিলাম? প্রথম কথা, একে তো মিথুন লগ্ন। হ্যাঁ, হ্যাঁ। মিথুন মানেই হচ্ছে এটা হচ্ছে ডুয়েল সাইন। হ্যাঁ। হ্যাঁ, এবং বায়ু রাশি। হ্যাঁ, বায়ু। এয়ারি, এয়ারি এবং ডুয়েল। হ্যাঁ, তাহলে এয়ারি সাইনের কি কারকত্ব আছে? এদের প্রচুর বুদ্ধি থাকে। এয়ারি সাইন মানে মানুষের মাথা ধরতে গেলে আমরা এয়ারির কোন ক্যারেক্টারটা ধরবো? বুদ্ধি, তাই না? আর ডুয়েল মানে এদের ভেতরে একটা ডুয়ালিটি থাকবে। ঠিক আছে, এক নম্বর। দু নম্বর হচ্ছে মঙ্গলকে দেখুন। আমরা আমরা কিভাবে যাই? আমরা পুরনো যে আমাদের কেপি ছিল, আমরা কি করতাম? ফার্স্ট ক্লাস ফার্স্ট সাবলর্ড মঙ্গল, আবার চলে গেলাম মঙ্গলে। মঙ্গল কোথায়? এই যে মঙ্গল আছে, মঙ্গলের স্টারে আমরা এভাবে দেখতাম তো। তারপরে সাব আছে চন্দ্র, চন্দ্র দ্বিতীয় ভাবের লর্ড, চন্দ্র বসে আছে তৃতীয় ভাবে, আমরা এভাবে দেখতাম তো। কিন্তু বর্তমানে কি করবেন? ফার্স্ট কাজ ফার্স্ট সাবলর্ড মঙ্গল, মঙ্গল মানে অ্যাকশনেট, অ্যাকশন ওরিয়েন্টেড। ঠিক আছে, এর মানসিকতা কি থাকবে? অ্যাকশনেট। এবার চলুন মঙ্গল কোন কোন ভাবে স্টার হয়েছে, কোন কোন ভাবে সাব হয়েছে একটু দেখুন। মঙ্গল কি কোনোভাবে সাব হয়েছে? না, মঙ্গল তো নিজেরই স্টারে আছে। মঙ্গল কোনো কোনো ভাবেরই কিন্তু স্টার লর্ড হয়নি। কোনো ভাবের কিন্তু একমাত্র ফার্স্ট হাউসেরই সাব লর্ড হয়েছে, আর কোনো ভাবের কিন্তু সাব হয়নি। তাহলে এ কি হবে? এ কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেড এবং খুব অ্যাগ্রেসিভ ইন নেচার। হ্যাঁ, এটা আমরা বলতে পারি। এবং প্রচন্ড এনার্জেটিক হবে, প্রচন্ড এনথুয়াজিজম থাকবে। এবং মঙ্গল বসে আছে কোন ঘরে? জোডিয়াকের। এটা এটা আপনারা ব্লেন্ড করবেন, আমি টেকনিক গুলো আপনাদের বলে দেব। জোডিয়াকের কোন হাউসে বসে আছে মঙ্গলটা? 11th। হ্যাঁ, তাহলে এর ভেতরে কিন্তু ডিজায়ার থাকবে। কি ডিজায়ার থাকবে? কোনো কিছু হাসিল করবার জন্য সে তার এনার্জিকে সম্পূর্ণভাবে ইমপ্লিমেন্ট করবে, তাই না? কি সৌম্য, আমি ঠিক বললাম? একদম। সে তার ডিজায়ারকে ফুলফিল করবার জন্য সে তার টোটাল এনার্জিকে কিন্তু ওই ক্ষেত্রে ইনপুট করবে। হ্যাঁ, তাহলে আমরা ফার্স্ট কাজ পালস সাবলর্ড মঙ্গল পাওয়াতে আমরা এই ভাব পেলাম। আবার দেখুন মঙ্গল কিন্তু বসে আছে 8-এ, এই চার্টে। এই 8 ভাবটাকেও আপনারা ইমপ্ল্যান্ট করবেন কি করে? অষ্টম ভাব মানে কি? সাডেননেস। অষ্টম ভাব মানে পীড়া। এবং লগ্নের সাবলর্ড যখন বা লগ্নের লর্ড যখন অষ্টমকে কানেক্ট করে, এই জাতক বা জাতিকা এ কিন্তু নিজের দোষে নিজে পীড়াতে ভুগবে, তাই না? কারণ অষ্টম ভাব হচ্ছে নিজ দোষা। অষ্টম ভাবকে বলা হয় নিজ দোষ, এবং সিক্রেটিভ থাকবে। মঙ্গল অ্যাকশনের থাকবে, ডিজায়ার ফুলফিল করবে, সিক্রেটিভ থাকবে, তাই না? এবং কি হবে? খুব স্টেডি ফরওয়ার্ড, স্ট্রেট ফরওয়ার্ড। মঙ্গল কিসের কারক? অ্যাকশনের কারক। মঙ্গল আবার ধনিষ্ঠায় আছে। ধনিষ্ঠা মানে হচ্ছে মানি মাইন্ডেড।
ধনিষ্ঠা নক্ষত্রে যদি কোনো প্ল্যানেট থাকে সেই প্ল্যানেটের কিন্তু কারকত্ব অনুযায়ী সে মানি মাইন্ডেড হয়। ধনিষ্ঠা মানে কি? ধন। ধনিষ্ঠাকে বলা হয় আমাদের সেলেস্টিয়াল বডির একজন ফাইন্যান্স গিভার নক্ষত্র। গিভারের থেকেও বড় কথা, যেহেতু এটা 11th হাউসে পড়েছে জোডিয়াকের, ও খুব মানি মাইন্ডেড হবে, ওর সিক্রেটিভ অ্যাটিটিউড থাকবে, তাই না? এবং ভীষণভাবে কি হবে, ভীষণভাবে এনার্জেটিক হবে এবং সিক্রেটিভলি প্রচন্ড স্ট্রেট ফরওয়ার্ডলি এর ডিজায়ার ফুলফিল করার জন্য যা করতে ইচ্ছা করবে ও সেটাই করবে। ঠিক আছে? তাহলে বলুন একটা লগ্নের সাবলট দিয়ে আমরা কতগুলো প্রেডিকশন করতে পারি। এবং এই যে আমি এতগুলো কথা আপনাদের বললাম, এই প্রত্যেকটা কিন্তু ঠিক হবে, কোনোটা ভুল হবে না। বুঝেছেন? তাহলে কোন কোন জায়গাগুলোকে নিলাম আমরা? লগ্ন রাইজিং যে আমাদের জোডিয়াক সাইন, তার টোটাল তত্ত্বটাকে নিলাম, তাই না? দ্বিতীয়ত কি নিলাম? প্ল্যানেট মঙ্গলের কারকত্বকে নিলাম। তৃতীয়ত মঙ্গল কোন জোডিয়াক সাইনে বসে আছে সেটাকে নিলাম। চতুর্থত মঙ্গলের স্টারলটকে নিলাম। এক্ষেত্রে নেচার অফ ইভেন্ট বিচার করতে গেলে কিন্তু সাবলট নেবেন না, সাবলট হচ্ছে টেস্ট অফ রেজাল্ট। ঠিক আছে? এখানে যখন লংজিভিটি বিচার করবেন তখন কিন্তু আমরা কি নেব? আমরা নেব সাবলট। এখানে আমি কি বিচার করছি? মানুষটার ক্যারেক্টার বিচার করছি, মানুষটার অ্যাপিয়ারেন্স বিচার করছি। হ্যাঁ, এবারে দেখবেন এ তো লগ্ন সাবলট গেল, এবার দেখবেন লগ্নে কোনো প্ল্যানেটের আসপেক্ট আছে কিনা। লগ্নে কোনো প্ল্যানেটের আসপেক্ট আছে কিনা এটা দেখবেন। লগ্নের লর্ড, এই যে লগ্নের লর্ড, এরও কিন্তু ভূমিকা আছে। আপনি তো সাবলটটা দেখলেন মঙ্গল, লগ্নের লর্ডটা কে? লগ্নের লর্ড হচ্ছে বুধ। বুধ কোথায় গিয়ে বসে আছে দেখো, বুধ চলে গেছে কোথায়? মীন রাশিতে। মীন রাশিতে, এবং বুধ আছে রেবতী নক্ষত্রে, এবং মার্কারি রাহুর সঙ্গে কনজয়েন্ট হয়ে রয়েছে, তাই না? তাহলে এর বুদ্ধিও কিন্তু খুব ডিপ্লোম্যাটিক বুদ্ধি হবে, ডিপ্লোম্যাটিক। রাহু কি? রাহু হচ্ছে ডিপ্লোম্যাট, বুঝেছেন? রাহু হচ্ছে ডিপ্লোম্যাট। নেগেটিভিটির কথাটা প্রথমে ফান্ডামেন্টালি বলবেন না। রাহু কেতু কিন্তু কোনো নেগেটিভ প্ল্যানেট নয় বিভাদি। এখানে মানুষ এদেরকে ভিলেন সাজিয়েছে, কিচ্ছু নেগেটিভ নয় রাহু কেতু। আর রাহু তো মানে অমৃত খেয়েছিল, যে কারণে রাহুর ভেতরে কিছু পজিটিভিটি তো আছে। আর কেতু তো হচ্ছে সাবকনসিয়াস লেভেলের জায়গা। কেতু তো মানে কেতুর যে কি আছে এবং কেতুর যে সিগনিফিকেন্সি কি আছে এটা নিয়ে আমি একদিন ক্লাস করাবো। কেতু আপনার ইনার ডেপথ কোয়ালিটি, হ্যাঁ, যে ইনার কোয়ালিটিটা আপনাকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে। সুতরাং রাহু কেতুকে কখনো ভিলেন ভাববেন না, কখনো না। তাহলে এখানে রাহু যেহেতু মার্কারির সঙ্গে কনজয়েন্ট হয়ে রয়েছে এবং 5 ডিগ্রির ব্যবধানে, আমরা 6 ডিগ্রি 20 মিনিট ধরবো। এখানে 3 ডিগ্রি 20 মিনিট যেটা মডার্ন টেকনিক করছে, কিন্তু আমি দেখেছি 6 ডিগ্রি 20 মিনিটের মধ্যেও কিন্তু এফেক্ট আসে। এখানে কিন্তু রাহু আর মার্কারি মানে ফটোজেনিক, এদের কি থাকবে? মেমোরি থাকবে, মেমোরি থাকবে। এরা যা কিছু দেখবে, যা কিছু বুঝবে, সবকিছু কিন্তু এরা করে নেবে, মনে রাখবে এবং খুব ডিপ্লোম্যাটিক্যালি সেটাকে হ্যান্ডেল করবে। এবং সেই মার্কারি বসে আছে কোথায়? ওর লগ্নের দশমে। খুব স্ট্যাটাস ওরিয়েন্টেড হবে এই পার্সন, কারণ দশম ভাবটা আমাদের কি দেয়? স্ট্যাটাস, নেম, ফেম, এগুলো খুব পছন্দ করবে। তাহলে বুঝতে পারলেন বিভাদি, একটা লগ্নের সাবলট দিয়ে আমি কটা প্রেডিকশন করলাম বলুন? 8 থেকে 10 খানা প্রেডিকশন করলাম, তার থেকেও বেশি। বুঝতে পারলেন? তো এই জায়গায় না একটা কথা একটু জিজ্ঞাসা করি। এই যে আপনি কেতুর কথাটা যেটা বললেন, কেতুকেও তো মোক্ষের লাভ, মোক্ষ কখন আসবে? মোক্ষ কখন আসবে বলুন? কেতু মোক্ষের কারক, মোক্ষের কারক, মোক্ষের কারক। মোক্ষ মানেটা কি বলুন? মোক্ষের আসল ডেফিনেশনটা কি আছে আপনার কাছে বলুন?
যেটা আর কি আধ্যাত্মিকের মধ্যে একদম ডুবে যাওয়া, সেটা ওইটাকেই তো না মোক্ষ। না, আপনি আধ্যাত্মিকের মধ্যে ডুবছেন, অথচ আপনি মানুষের ভালো মন্দ নিয়ে মানে ইয়ে করছেন, সমালোচনা করছেন, এটা তো নয়। আচ্ছা কেতু মানে লিবারেশন, জীবন আচ্ছা। থেকে মুক্তি। আপনার কোনো ডিজায়ার থাকবে না, আপনার কোনো ডিজায়ার থাকবে না, আপনি সন্ন্যাস গ্রহণ করবেন। হ্যাঁ, কেতু মানে হচ্ছে আপনার ভাবটা সেরকম থাকবে, ছেড়ে দেওয়া। কেতু না মানে লিবারেশন। সেই সময় একটা একটা হাউসের ব্যাপার থাকবে নাকি? কিসের হাউস? মানে কোন হাউসে আছে না আছে সেটা। কি হাউসে? এই তো কেতু এখানে বসে রয়েছে, এর 4th হাউসে আছে। হুম। এ কেতু যে হাউসে বসে থাকে না, সেই হাউস, সেই হাউসে মানুষের কোন রকম অ্যাটেনশন দেওয়া উচিত না, তাহলেই কেতু ভালো কাজ করবে। আমি এটা এই চার্ট অনুযায়ী বলে দিই, এ যদি প্রপার্টি নিয়ে অ্যাক্টিভ হয়, এ যদি মায়ের ব্যাপার নিয়ে অ্যাক্টিভ হয়, এ যদি নিজের সুখ নিয়ে অ্যাক্টিভ হয়, তাহলে ওর কেতু ওকে ডিপ্রেশনে ফেলে দেবে। আচ্ছা যদি কিন্তু কিন্তু দিদি ওই ফিনিশ, কিন্তু এ যদি এইসব নিয়ে উদাসীন থাকে, এ প্রপার্টি নিয়ে ভাবে না, এ মার ভালোটা চায়, খারাপটা নিয়ে ভাবে না, মায়ের সেবা করে, নিজে প্রপার্টি ওরিয়েন্টেড না, সাধু সন্তের মতো জীবনযাপন করে, নিজে এডুকেশনের প্রতি ধ্যান দেয়, নিজে দান ধ্যান করে, নিজের কোনো ডিজায়ার যদিও না রাখে, তবে এই কেতু ওকে সুপার লাক্সারিয়াস লাইফ দিতে পারে। বুঝতে পেরেছেন? হুম হুম। আর আমরা সাধারণ মানুষ কি করি? আমি কেন পেলাম না, তাই না? হ্যাঁ। ওই আমি কেন পেলাম নাতে কেতুর কিন্তু অ্যালার্জি। আর যদি সিংহের ঘরে থাকে কেতু, তখন কি বলা যাবে? আপনি নিজে বলুন, সিংহের ঘরে থাকলে কি হবে? ওইটাই তো আমি আমারও তো জানি। সিংহের ঘরে আছে, ওটা আপনি নিজেরটা জানতে চাইছেন? সিংহের ঘরে থাকলে কি? সিংহের ঘরে থাকলে আমিত্বকে বিসর্জন দিতে হবে। সিংহ, সিংহ মানে কি? রাজা। এদের একটা ভাবসাবি থাকে যে আমি হলাম রাজা, রাজকুলের রাজা, মানে আমি, আমার কথা সবাই শুনবে, এই ভাবনাটাকে বাদ দিতে হবে। আপনি একদম কেতু মানে কি? কেতু হচ্ছে একেবারে যারা ধরুন একেবারে যাদের কোনো ডিজায়ার নেই। এখন কি বলুন তো, এইসব মানুষ পাওয়া যায় না, আপনি যেখানেই যাবেন সন্ন্যাসীদেরও ডিজায়ার আছে। হ্যাঁ। আপনাকে যেটা করতে হবে টোটালি, আর জোডিয়াকের 5th সাইন, তার মানে আপনার মানে অনেক কিছু থেকে ছাড়ান, মানে প্রেম, ভালোবাসা, ফিজিক্যাল রিলেশন, সন্তান, ক্রিয়েটিভিটি, মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, এখান থেকে দূরে দূরে দূরে, এবং কোনো ফিলিংস আপনার থাকবে না এইসব বিষয়। এবার ডিপেন্ড করছে এবার আপনার হাউস, এটা যদি আপনার 3rd হাউস হয়, তাহলে আপনি আপনার 3rd হাউস মানে কি? আকাঙ্ক্ষা। 3rd হাউস মানে কি? 3rd হাউস থেকে আমরা কি দেখি? 3rd হাউস হচ্ছে কামত্রিকোণের 1st হাউস, মানে এখান থেকে আকর্ষণের সৃষ্টি হয়। কোন রকম মেটেরিয়ালিস্টিক মানে ভৌতিক জগৎ নিয়ে আপনার কোনো আকর্ষণ থাকবে না যদি 3rd-এ কেতু থাকে। তবেই কিন্তু আপনার আপনার যে ট্যালেন্ট, 3rd হাউস কি? 3rd হাউস হচ্ছে আমাদের ট্যালেন্ট, 3rd হাউস হচ্ছে আমাদের কি? স্কিল্ড। সেই স্কিল্ডের জায়গা আপনি আপলিফ্ট হতে শুরু করবে। বুঝতে পেরেছেন? রাহু কেতু কোনোদিনই খারাপ হয় না, কোনোদিনই খারাপ হয় না। মোক্ষ লাভ মানে কি? মোক্ষ লাভ মানে লিবারেশন। এই যে 4th-এ কেতু বসে আছে না, এখানে এই মানুষটিকে টোটালি, কিন্তু এটা দেখা যায় উল্টোটা হয়। 4th-এ কেতু কেন ডিপ্রেশন আনে? এদের প্রচুর ডিপ্রেশন, আমি সুখ পেলাম না, আমার সম্পত্তি নেই, আমার গাড়ি বাড়ি নেই, আমার মা আমাকে কিছু দেয়নি, হ্যাঁ, আমার মা আমার সঙ্গে শত্রুতা করেছে, আমার মা আমার ভাইকে দিয়েছে, বোনকে দিয়েছে, আমাকে দেয়নি। এই সব অভিযোগগুলো 4th-এ কেতুওয়ালারা করে। আর এই 4th-এ কেতুওয়ালারা যদি এইসব করে, তাহলে এদের মানসিক সুখ স্বাচ্ছন্দ্য উড়ে যায়, এরা ডিপ্রেশনে চলে যায়, এরা মানসিক রোগী হয়। বুঝেছেন? মানে বারো বেশি ক্ষতিটা হয়ে গেল আর কি, চায় তো সেটাই। অবশ্যই কেতু, কেতু মুক্তি চায়, কেতু কখনো ডিজায়ার চায় না, কেতু হুম। মুক্তি চায়। ওই জন্যই তো জোডিয়াকে 12th হাউস হচ্ছে লিবারেশনের জায়গা, লিবারেশনের ঘর, মানে আমার জীবন থেকে লিবারেশন। এমনিতে স্করপিও সাইন 8th হাউস হচ্ছে আমাদের মৃত্যু, মৃত্যুর ঘর। এবার 8th-এর সঙ্গে যখন 9th, মানে মৃত্যু ছেড়ে যখন আপনি নতুন জন্মের দিকে যাচ্ছেন, সেখানে কি আসছে? সেখানে ধর্ম আসছে, তাই না? হুম। এগুলো বুঝতে হবে। ধর্ম আসছে, কর্ম আসছে, আপনার ধর্ম কর্মের ওপরে আপনার
সাফল্য ডিপেন্ড করছে, আপনার সাফল্যের কারণে আপনার মুক্তিটা ডিপেন্ড করছে। বুঝতে পারলেন? সুতরাং কেতুকে কখনোই খারাপ ভাববেন না। একটা স্ট্রং কেতুওয়ালারা না দুনিয়া ঘুরিয়ে দিতে পারে, দুনিয়া ঘুরিয়ে দিতে পারে। সুতরাং এই যে আমাদের বর্তমানে যে জ্যোতিষ চলছে না, এগুলো ভুলে যান, এগুলোতে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। বুঝতে পারছেন আমি কি বললাম? হ্যাঁ দিদি। কেতুকে বুঝতে গেলে না লিবারেশন লাগবে, মুক্তি। কেতু মিন্স মুক্তি। হ্যাঁ, কেতু মিন্স ডিজায়ার না, কেতু মিন্স হচ্ছে মুক্তি। কোন মুক্তি? মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড থেকে মুক্তি। মুক্তি মানে আমি সংসার ছেড়ে পালিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে বসবাস করলাম, এটাকে মুক্তি বলে না। মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড থেকে মুক্তি। আমি হব সাধক, আমার কাছে শুধু পরমাত্মা ঈশ্বর ছাড়া আমার কাছে ভাবার কোনো বস্তু থাকবে না। বুঝতে পেরেছেন? এটা মেন্টাল মুক্তি বলে। এই মেন্টাল মুক্তি যেদিন পাবেন, কেতু আপনার যে হাউসে বসে আছে সেই হাউস সংক্রান্ত আপনার জীবনধারা কিন্তু আস্তে আস্তে আপলিফ্ট করবে। বুঝেছেন? বলুন তাহলে আমরা কি পেলাম? আমরা ফার্স্ট কাস্পাল সাবলর্ড, আমরা কি পেলাম? হেলথ, ইমিউনিটি সিস্টেম। এবার দেখো সৌম্য, এখানে হেলথের একটা বিবরণ আমরা পেলাম, ক্যারেক্টারের একটা বিবরণ পেলাম, এখানে আমরা ইমিউন সিস্টেমকে দেখবো, তাই না? দেখো এখানে ফার্স্ট কাস্পাল সাবলর্ড মঙ্গল, মঙ্গল আছে মঙ্গলের স্টারে বারে কিন্তু অষ্টমে বসে আছে। এবং ষষ্ঠ আর একাদশের লর্ড, তাহলে এর ইমিউন সিস্টেম কিন্তু খুব একটা ভালো হলো না, তাই না? একদম তাই না? 6-8 হয়ে গেছে তো, 6-8 হয়ে গেছে, মানে ব্লাড ওরিয়েন্টেড সমস্যা এর কিন্তু থাকবেই। একদম ঠিক আছে, এইবারে দেখো ইমিউন সিস্টেম কখন আমরা ভালো বলবো? 1, 5, 9 এর সঙ্গে যদি লগ্নের সাবলর্ড কানেক্টেড হয় তখন বলবো, রাইট? 1, 5, 9 এর সঙ্গে যদি লগ্ন কাস্পাল সাবলর্ড থ্রু ইটস স্টার লর্ড কানেক্টেড থাকে তাহলে আমরা বলবো গুড হেলথ, গুড ফিজিক। এর কিন্তু চেহারা খুব একটা খারাপ হবে না, বাট এখানে কিন্তু গুড হেলথ দেখাচ্ছে না, কারণ মঙ্গল বসে আছে একে তো 8-এ, স্টারের মাধ্যমে 8 দেখালো, 6, 11 দেখালো। 11 ভাবটা কিন্তু হেলথ ইস্যুতে খুব একটা ভালো না, খুব একটা ভালো না। কিন্তু 11 ভাব বলতে ফুলফিলমেন্ট অফ ডিজায়ার, হয়তো রোগ ভোগটা প্রকাশ্যে আসবে না, কিন্তু এখানে যেটা হবে, হ্যাঁ, শারীরিক সুস্থতার জায়গা কিন্তু আমি পেলাম না, রাইট? এবারে লংজিভিটির ক্ষেত্রে দেখো, এখানে হচ্ছে মিথুনের ঘর, মিথুন মানে হচ্ছে এটা হচ্ছে ডুয়েল, ডুয়েলের ক্ষেত্রে সপ্তম ভাবটা হচ্ছে মারক বাধক বোধ দুটোই। তাহলে সপ্তম ভাবের লর্ডকে জুপিটার, এখানে কিন্তু মঙ্গল কিন্তু জুপিটারের সঙ্গে কানেক্টেড হয়নি, তাই তো? কিন্তু চন্দ্র হচ্ছে মঙ্গলের সাবলর্ড, চন্দ্র দ্বিতীয় ভাবের সঙ্গে কানেক্টেড। দ্বিতীয় ভাব মিন্স মারক, বাট এখানে দেখো এখানে সেই চন্দ্র কিন্তু থার্ড হাউসে বসে আছে, সুতরাং এর কিন্তু দীর্ঘায়ু যোগ। ঠিক আছে, তার লগ্ন থেকে আমরা যেটুকু পাওয়ার সেটুকু পেয়ে গেলাম। সিম্পল সা ফান্ডা হচ্ছে এটা, এই নিয়ে ঘাবড়াবার কিচ্ছু হয়নি। এবারে দেখুন লগ্নের সাবলর্ড মঙ্গল, এই মঙ্গল যদি আপনার রুলিং প্ল্যানেটে চলে আসে তাহলে কিন্তু ধরে নেবেন মোটামুটি বাচ্চার ঠিক আছে। আপনাদের ওই মাথা মানে খারাপ করার জন্য বিটিআর করার দরকারই নেই। এখানে ধরুন এটা যেহেতু আমি ট্রানজিট চার্ট নিয়েছি সেহেতু তো আসবে, মঙ্গল তো এসে গেছে এই যে, হ্যাঁ। কিন্তু যদি ধরুন রাহু কেতু আসে, রাহু কেতু ডিসপোজিটার যদি আপনার লগ্নের সাবলর্ড হয়, সাপোজ এখানে যদি মঙ্গল না হয় বৃহস্পতি হতো, এখানে আপনি যদি দেখতেন যে এখানে কেতু এসছে রাহু নেই, হ্যাঁ রাহু এসছে, এই যে অ্যাসেন্ডেন্টের স্টার লর্ড এসছে রাহু, তাহলে কিন্তু আমরা বলবো যে এ কি বার্থ টাইম ইজ কারেক্ট। কেন কি? লগ্নের সাবলর্ড জুপিটার এসছে, কিন্তু জুপিটারের রাহু হচ্ছে জুপিটারের ডিসপোজিটার, ওই জন্য রাহু আসাতে আমরা বলবো টাইম ইজ সোসো কারেক্ট। ঠিক আছে, এইটা নিয়ে আমরা চলতে পারি, বুঝেছেন? আচ্ছা,
এইবারে দেখুন আমাদের সিম্পল কেপি অ্যাস্ট্রোলজির মতো এত সিম্পল মেথড কোথাও নেই। আমরা এর ফিনান্স দেখবো। সেকেন্ড কাসপাস সাবলর্ড রাহু, রাহু কোথায় চলে গেছে? রাহু 10-এ বসে আছে। 10-এ বসে থাকা মানে এ কর্ম করে পয়সা রোজগার করবার একটা এর প্রবণতা থাকবে। হ্যাঁ, এইবারে চলুন দেখুন প্ল্যানেট যে ঘরে সিট করে সেটা একটা প্রবণতা দেখায়, সেটা একটা ওভারভিউ দেখায়। তার মানে এই নয় যে এটাই হবে, বুঝতে পেরেছেন? তাহলে সেকেন্ড কাসপাস সাবলর্ড রাহু, রাহু রাহু ইজ ইন দা স্টার অফ মার্কিউরি। তাহলে সেকেন্ড কাসপাস সাবলর্ড রাহু বসে আছে মার্কারি স্টারে, মার্কারিও 10-এ বসে আছে 1 আর 4-এর লর্ড। তাহলে এর পয়সাটা কোথা থেকে আসবে? প্রপার্টি থেকে, সম্পত্তি থেকে। সম্পত্তি থেকে আসতে পারে, আর কি মাথা দিয়ে আসতে পারে। মাথা থেকে ফার্স্ট হাউস কানেক্টেড হয়েছে এবং 10th কানেক্টেড হয়েছে, এবং প্ল্যানেট কে মার্কারি, প্ল্যানেট কে রাহু। তাহলে আমরা বলতে পারি এ বাড়ি বসে কোনো মার্কিউরিয়ান কোনো কাজ, মার্কিউরিয়ান কাজগুলো কি কি? মার্কিউরি কি করে? কমিউনিকেশন ওরিয়েন্টেড কাজ করায়, কিন্তু এখানে থার্ড হাউস আসেনি, থার্ড হাউস আসেনি। আমি সাবে গিয়ে দেখি রাহুর সাবলর্ড চন্দ্র, চন্দ্র কি কোথায় বসে আছে? 3-এ গিয়ে বসে আছে। তাহলে এ নিশ্চয়ই 3, 4, 1, 10 কানেক্টেড হলো না? 2ও কানেক্টেড হলো। তাহলে এর প্রফেশন বা এর আর্নিং, প্রফেশন না আর্নিং, কারণ আমরা দ্বিতীয় কাসপাল বিচার করছি, আমরা দশম বিচার করছি না। তাহলে এর আর্নিং কোন কোন জায়গা থেকে হতে পারে? এ বাড়ি বসে অনলাইনে টিউশন করে ইনকাম করতে পারে, পারে তো। চতুর্থ ভাবটা কি? টিউশন। চতুর্থ ভাব কি? টিউশন। মার্কারি এডুকেশনের কারক। আপনি বললেন প্রপার্টি, এখানে মার্স আসলে আমি বোধহয় প্রপার্টি বলতাম। বুঝেছেন ডিফারেন্সটা বিবাদী? এখানে মার্স আসলে, চতুর্থ ভাব আসলে আমি প্রপার্টি ডিলার্স বলতাম। থার্ড হাউস মানে কি? দালালি, ডকুমেন্টেশন। হ্যাঁ ডকুমেন্টেশন। থার্ড হাউস হচ্ছে দালালি। আমি বলতাম মার্স আসেনি, কে এসছে? মার্কারি এসছে। মার্কারি কিসের কারক? এডুকেশনের কারক। মানে বুঝতে পারছেন ইমপ্ল্যান্ট কিভাবে হয়? প্ল্যানেটের কারকত্বকে ব্লেন্ড করতে হবে। অবশ্যই, এখানেই তো ব্যাপার। শুধু কি নাম্বারের সঙ্গে কারকত্বকে ব্লেন্ডিং করতে হবে। এখানে যেহেতু মার্কারি এসছে, সেহেতু মার্কারি ইজ এ কারক ফর এডুকেশন। আমি এডুকেশনটাকে ধরে নিলাম। আমি ধরলাম না যে ও ল্যান্ড নিয়ে করবে, পসিবিলিটি ছিল। 4th হাউস যেহেতু এসছে, বিবাদী কারেক্ট বলেছেন, বাট এখানে যেহেতু 4th হাউস আসলে কি হবে? প্ল্যানেট তো মার্স আসেনি না, প্ল্যানেট এসছে রাহু, রাহু ইজ অনলাইন। ঠিক আছে, চলুন। তাহলে এর পয়সাটা কোথা থেকে আসছে? আমি কিন্তু বলছি না এ অনলাইনে টিচারি করে ও পয়সা রোজগার করবে। আমি বলছি ওর সেকেন্ড হাউস ইনভলভ, থার্ড হাউস ইনভলভ, 4th হাউস ইনভলভ, ফার্স্ট হাউস ইনভলভ, 10th হাউস ইনভলভ অ্যালং উইথ সেকেন্ড। এইবার আমাদের কেপি সূত্র কি আছে? সেকেন্ড কাসপাস সাবলর্ড যদি 2, 6, 10, 11 দেখায়, আমরা কি বলবো? বিলেনিয়ার ট্রিলিনিয়ার যোগ। তাহলে আমাদের নেগেটিভ কি হচ্ছে? 5, 8, 12। 5, 8, 12 হচ্ছে ফাইন্যান্সের জন্য নেগেটিভ হাউস। এখানে কি 5, 8, 12 কোনোটা এসছে? এসছে? আসেনি। আসেনি। কি এসছে? 1 এসছে, 2 এর নেগেশন এসছে। কিন্তু কিন্তু একটা কিন্তু ততটা নেগেটিভ হাউস না, কারণ 1 হচ্ছে পার্সন নিজে হেল্প মানে ইনভলভ থাকবে, ফার্স্ট হাউস। এখানে সেকেন্ড হাউসও এসছে অ্যালং উইথ সেকেন্ড হাউস, তাই না? ফার্স্ট সেকেন্ড কাসপাস সাবলর্ড রাহু, রাহু ইজ ইন দা স্টার অফ মার্কারি। তাহলে মার্কারি ফার্স্ট লর্ড, কিন্তু মার্কারি আবার সাবের মাধ্যমে সেকেন্ড হাউসও দেখিয়েছে। তাহলে 1 আর 2 হাউস এসছে ফাইন্যান্সের হাউস, থার্ড হাউসও ইমপ্রুভিং হাউস। 4th হাউসটা কি? 4th হাউস কিন্তু মিডিওকার হাউস। 6th হাউস কিন্তু এখানে আসেনি। 2, 6, 10, 11 হচ্ছে ফাইন্যান্স, গুড ফাইন্যান্স। সেখানে 2 এসছে, 3 এসছে, 3ও ভালো, 4 কিন্তু মিডিওকার। এখানে আমি একে কোটিপতি বলতে পারবো না।
কারণ এখানে 6 মিসিং, এখানে 11th মিসিং, তাই না সৌম্য? একদম। তাহলে এর ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস হবে মিডিওকার। বুঝতে পেরেছো? হ্যাঁ বিবাদী বুঝেছেন? হ্যাঁ কোনোদিন অভাব হবে না, বাট কোটিপতিও আমরা বলতে পারবো না। তাহলে আমরা কি বলতে পারি? সেকেন্ড কাস্পাল সাবলট যে হাউসে থ্রু দেখাবে, আমরা সেই সেক্টরে গিয়ে কাজ করলে তবেই আমরা ইনকাম করতে পারবো, রাইট? এইবার দেখো, আমরা যখন প্রফেশন বিচার করব আমরা কিন্তু ভুলে যাই, আমরা সেকেন্ড কাস্পাল সাবলটকে দেখি না, আমরা কি দেখি? আমরা 10 কাস্পাল সাবলটকে দেখি। কিন্তু তোমাকে সেকেন্ড কাস্পাল সাবলটকে দেখতে হবে। বুঝতে পারলে? কেন দেখতে হবে? কেন দেখতে হবে বলো? সেকেন্ড কাস্পাল সাবলটকে আমরা কেন দেখব? সোর্স অফ ইনকাম তো দেখাবে একদম, এটা ভীষণ ভাবে ম্যান্ডেটারি। এখানে কিন্তু তুমি যদি দেখাও যে তুমি শুধুমাত্র কর্ম করছো, কর্মের সঙ্গে যদি তোমার ইনকাম যদি ভ্যালিড না হয়, তাহলে তোমার এই কম্বিনেশনের কোনো মূল্যই থাকবে না। বুঝেছো? এখানে আমরা কাউকে যখন সাজেশন দেব, অবভিয়াসলি তাকে দশম ভাব দেখে আবার দ্বিতীয় ভাব দুটোকে ক্রস করে ব্লেন্ড করে আমরা তাকে রেজাল্ট দেব। ঠিক আছে? এর সঙ্গে পাশাপাশি আমি দশম ভাবটা দেখি, চলুন। 10 কাস্পাল সাবলট কে? রবি। রবি। তার মানে এর রবি মানে এর গভর্নমেন্ট রিলেটেড কোনো কাজ করবার সম্ভাবনা আছে। আমরা ফার্স্ট অফ অল এটা ভাববো। রবি কার স্টারে আছে? শনি। শনি রবি মানেই গভর্নমেন্ট সার্ভিস। শনি কি? সার্ভিসের কারক। শনিকে জোডিয়াকে 10th হাউসের লর্ড, 11th এর লর্ড। রবিকে জোডিয়াকের 5th হাউসের লর্ড। ওই জন্য বৈদিক অ্যাস্ট্রোলজিতে দশমের সঙ্গে পঞ্চমের কানেকশনকে বলা হয় গভর্নমেন্ট সার্ভিস যোগ। বুঝেছো? কেন বলা হয় বুঝতে পারছো? কলমে কিন্তু সেই শনি রবির কম্বিনেশনকেই আমরা এগ্রি করলাম। এখানে কি হবে? এখানে কিন্তু এর গভর্নমেন্ট জব হতে পারে, হতে পারে। ঠিক আছে? এবার দেখো, দশমের সাবলর্ড হচ্ছে রবি। রবি আছে শনি স্টারে। শনি গিয়ে নবমে বসে আছে। শনি গিয়ে নবমে বসে আছে, তার মানে ওয়ান কাইন্ড অফ অ্যাডভাইজারি ফিল্ড। 9th হাউস কি? অ্যাডভাইস। 9th হাউস হচ্ছে আমাদের অ্যাডভাইস বলা হয়। তার মানে এখানে আমরা দ্বিতীয়ের সঙ্গে দশমকে কম্বিনেশন করলে, আমি যে বললাম টিচিং প্রফেশন, এটা একেবারে ঠিকঠাক হচ্ছে। কারণ টিচিং মানেই তো অ্যাডভাইস। অ্যাডভাইস, হ্যাঁ। এখানে প্ল্যানেট শনি রবি এসছে মানে গভর্নমেন্ট সেক্টর নির্দেশ করছে, রাইট? এবার রবির যে সাবলর্ড সে হচ্ছে ভেনাস। সেই ভেনাস কিন্তু বসে আছে, কি দেখাবে? ভেনাস দেখাবে, দেখুন এখানে ঘুরে যাচ্ছে। ভেনাস হচ্ছে বসে আছে 9-এ। ভেনাস 5 আর 12 লর্ড। 5, 9, 12 মানে অনেকটা দূরে গিয়ে চাকরিটা হবে। 5th হাউস এগেইন ইন্টেলিজেন্সি, ক্রিয়েটিভিটি, তাই না? এবং জোডিয়াকের এটা 7th হাউস। পঞ্চম ভাব কিন্তু আমরা এডুকেশন সেক্টর ধরতেই পারি, রাইট? পঞ্চম ভাব মন্ত্রণা। হ্যাঁ। আবার এটা যদি দেখুন শনি শুক্র রবি আমরা দিই, তাহলে এর কি কি জায়গা হতে পারে? এটা অনেক কিছু হতে পারে। শনি শুক্র ব্যাংকিং সেক্টর হতে পারে, হতে পারে না? ব্যাংকিং এ রাহু তো আসবে। রাহু তো আছে, সেকেন্ড কাস্পাল সাবলট তো রাহুই তো, রাইট? ব্যাংকিং এ তো 8th হাউসও আসবে, কারণ পাবলিকের মানি ডিল করা হয়। 8th হাউস তো আছেই। পাবলিক মানি সবসময় যে 8th হাউস ম্যান্ডেটারি তা নয়, কারণ এখানে জোডিয়াকের 2nd হাউস এসে গেছে না, ভেনাস এসছে। তো ব্যাংকের চাকরিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে জুপিটার ভেনাসের কম্বিনেশন লাগে। আচ্ছা আচ্ছা, জুপিটার ভেনাসের কম্বিনেশন লাগে। এখানে জুপিটারিয়ান সাইনে বসে আছে না রবি। জুপিটারের ফেভার তো রবির মধ্যে থাকবে অবশ্যই। হ্যাঁ, জুপিটারের ফেভার রয়েছে। সুতরাং এখানে ব্যাংকিং সার্ভিসও বলতে পারি। ব্যাংকিং সার্ভিসেও অনেকে থাকে কনসালটেন্ট, কোনো পোস্ট নিশ্চয়ই আছে ব্যাংকে। একদম আছে। হ্যাঁ, লোন ডিভিশনে কনসালটেন্ট ইয়ে থাকে, এমপ্লয়ি থাকে। সুতরাং এখানে দেখতে হবে এইভাবে আমরা সেট আপটা করবো। সেকেন্ডের সঙ্গে যখন দশমের কম্বিনেশন না মিলবে, তখন কিন্তু গিয়ে
মানুষের লাইফে যত সমস্যার সৃষ্টি হয়। হয়তো দেখুন আমাদের আমরা আমরা কি করি, আমরা সাধারণ মানুষ, আমরা পড়াশোনা করলাম, এবার চাকরির জন্য আমরা চেষ্টা করছি। আমরা জানি না, আমরা জ্যোতিষ মানি না, আমরা ন্যাটাল চার্ট দেখি না, আমরা নিজের মতো করে যেটা রেওয়াজ, আমার বাবা চাকরি করেছে আমিও চাকরি করব, আমি এবার পরীক্ষা দিচ্ছি। হলো কি, সেকেন্ড কাজ ফার্স্ট সাবলর্ড আমার দেখাচ্ছে 8th হাউস দেখাচ্ছে। আমার ইনকামটা অষ্টমের ওরিয়েন্টেড জায়গা থেকে আমার ইনকাম হবে। আমি ধরো অষ্টম ভাব চাকরির ক্ষেত্রে কি হতে পারে, সিআইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, সিবিআই, ইনকাম ট্যাক্স, সেল ট্যাক্স, অতদূর না গেলেও নিদেন পক্ষে আপনার ওই এলআইসি এজেন্ট, হ্যাঁ এগুলো হতে পারে, কোনো টেকনিক্যাল কারখানা শ্রমিক এগুলো হতে পারে, আইটি সেক্টরও হতে পারে। এইবার আমার ধরো সেকেন্ড কাজ ফার্স্ট সাবলর্ড দেখাচ্ছে অষ্টম ভাব, ঠিক আছে, আমি ধরে নিলাম আমার এই সেক্টর। এইবার আমি 10 কাজ ফার্স্ট সাবলর্ডে গিয়ে দেখবো যে সে কি 6 দেখাচ্ছে না 7 দেখাচ্ছে। এখানে 10 কাজ ফার্স্ট সাবলর্ড কিন্তু 6-7 কিছুই দেখায়নি। রবিকে দেখিয়েছে, রবি থার্ড এর লর্ড, রবি বসে আছে 9। যখনই 6-7 বাদ দিয়ে অন্যান্য হাউসগুলো আসবে, সেই হাউস ওরিয়েন্টেড প্রফেশন আসবে কিনা এটা ধরে নেবেন, এবং এইটা অনলি ডিপেন্ডস অন মহাদশা আর অন্তর্দশা, রাইট? বুঝতে পেরেছো সৌম্য? এটা কি না বুঝলাম না, একটুখানি ক্লিয়ার। এখন নবম এখানে কি দেখাচ্ছে, এখানে কিন্তু 6ও দেখাচ্ছে না 7ও দেখাচ্ছে না। না, হ্যাঁ ঠিক আছে, এবার তুমি তো বুঝতে পারছো না যে কি এ বান্দা কি চাকরি করে না বিজনেস করে। হ্যাঁ, তুমি তখন কি করবে? তুমি তখন সরাসরি দেখো, এখানে বার্থ চার্টে কোনো অ্যাপ্রুভাল দেয়নি এ চাকরি করবে না ব্যবসা করবে, নবম ভাব দেখিয়েছে। নবম ভাব ইজ অ্যাডভাইস। তাহলে এ কি কনসালটেন্ট কেউ, এ কি কনসালটেন্সির কোনো ইয়ে করে, প্রফেশন করে? আমরা চলে যাব দশায়। কি দশা আছে? ভেনাসের মহাদশা, চন্দ্রের ভক্তি দশা। চলো এবার ভেনাসকে দেখি। ভেনাস কি দেখাচ্ছে? ভেনাস আছে রাহু স্টারে, ভেনাস কিন্তু প্রফেশন দেখাচ্ছে, তাই না? মঙ্গলের সাবে, মঙ্গল কিন্তু অষ্টম ওরিয়েন্টেড প্রফেশন দেখাচ্ছে। ভেনাস আর মার্স এ কিন্তু অ্যাস্ট্রোলজারও হতে পারে ইন দি মিন টাইম, মানে এই সময়। এবার চন্দ্রের ভুক্তিতে যাই। চন্দ্র আছে ভেনাসের স্টারে, চন্দ্র কিন্তু নবম ভাব দেখাচ্ছে, চন্দ্র আছে চন্দ্রের সাবে। তাহলে এই ব্যক্তি অবশ্যই কিন্তু কোনো কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার হতে পারে, কারণ অষ্টম ভাব দেখিয়েছে, বা কোনো কনসালটেন্ট কোনো টেকনিশিয়ান হতে পারে। মঙ্গল ইজ টেকনোলজি, রাইট? বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, এবার আমি কোনটাকে কম্বাইন করলাম? আমি ন্যাটালের সঙ্গে আমি দশা ভুক্তিটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমার বর্তমানে তুমি কি অ্যাক্টিভিটিস নিয়ে থাকবে, তুমি কি করবে না করবে, সেটা টোটালি বলবে তোমার ভুক্তি লর্ড, তাই না? তোমার ন্যাটাল চার্ট যাই দেখাক না কেন, সেটা ইমপ্লিমেন্ট হবে তোমার মহাদশা আর অন্তর্দশায়। তোমার রানিং যে অন্তর্দশা রয়েছে সেটাতে তোমার বর্তমান সিচুয়েশন ধরা পড়বে। হ্যাঁ, ধরো সাপোজ আমি উল্টো দিক দিয়ে, আমি তো ন্যাটাল চার্টে মানে এখানে কাসপাল সাবলট দিয়ে করলাম, আমি ধরো কারোর একটা ন্যাটাল চার্ট এটা পেলাম, পেয়ে আমি ফার্স্টেই কি দেখলাম, কিসের ভেনাসের মহাদশা আর চন্দ্রের ভুক্তি, হ্যাঁ এই দুটো দেখলাম। আমি দেখে নিলাম কি নিয়ে প্রশ্ন, ভেনাস কোথায় বসে আছে, 9-এ বসে আছে। এবার দেখো ভেনাস কি বলছে, ভেনাস আছে রাহু স্টারে 10। তার মানে এই বান্দার প্রশ্ন হচ্ছে প্রফেশনে একটা ডিলেমি আসছে, কারণ সবসময় অলওয়েজ 9th হাউস ইজ নেগেশন ফর 10th হাউস, স্ট্যাটাসের নেগেশন বলে, কিন্তু 9-10 দুটো একসঙ্গে চলে আসলে কিন্তু সেই প্রশ্নটা আসে না। এখানে ভেনাস 9-এ বসে আছে, ভেনাস হচ্ছে লর্ড অফ 5 আর 12। 5-12 মানে সামথিং ইজ চেঞ্জ ফর দেয়ার, কিছু একটা চিন্তা করছে যে প্রফেশনটা বদলাবে কিনা। পঞ্চম এবং 12 ভাবটা কি করে, ফাইন্যান্সিয়াল নেগেশন দেয়, তাই না? 5-12 মানে কি 6 নেগেশন, 6 নেগেশন আর দ্বাদশ ভাব জেনারেল লস। তাহলে এর পয়সা কড়ি আটকে রয়েছে, পয়সা কড়ি আসছে না, 9th হাউস স্ট্যাটাস মেনটেন হচ্ছে না ভেনাসের মহাদশায়, তাই তো?
একদম। এই সিচুয়েশনে সে আমার কাছে এসে সে কি জিজ্ঞেস করবে? সে জিজ্ঞেস করবে ভেনাস আছে মার্কারি স্টারে, রাহু স্টারে, রাহু 10-এ বসে আছে, অবভিয়াসলি সে জিজ্ঞেস করবে কর্ম নিয়ে, তার ফার্স্ট কোশ্চেন থাকবে। হ্যাঁ ঠিক আছে, এইবার আমরা চলে যাব চন্দ্রতে। চন্দ্র কি দেখাচ্ছে? চন্দ্র কিন্তু সেই ভেনাসকেই দেখাচ্ছে, সেই ভেনাসকেই দেখাচ্ছে। ভেনাস কিসের লর্ড? 5, 5, 9, 12 লর্ড। সে কি জিজ্ঞেস করবে? চন্দ্র 2-এর লর্ড, চন্দ্র 3-এ বসে আছে। এবার সামথিং সে মানে রিলেটেড টু পরিবার থেকে সে দূরে থাকবে কিনা সে প্রশ্ন করবে। কারণ 2, 3, 2 হচ্ছে তোমার ইমিডিয়েট ফ্যামিলি, 3 হাউস হচ্ছে 4th-এর দ্বাদশ, বাড়ির বাড়ির বাইরে, 5 হচ্ছে তোমার জবলেস পরিস্থিতি, ফাইন্যান্সিয়াল ব্লকেজ, 12 হাউস হচ্ছে সামথিং ইজ চেঞ্জ, ফাইন্যান্সিয়াল লস, সামথিং ইজ চেঞ্জ। এ প্রফেশন চেঞ্জ করতে চাইছে, বা এর বর্তমান পরিস্থিতিতে সে বাড়ি বদল করতে চাইছে, অথবা প্রফেশনকে বদল করতে চাইছে। এই নিয়ে তার কোশ্চেন হবে। ক্লিয়ার? একদম। বিবাদী বুঝেছেন? হ্যাঁ দিদি। এই নিয়ে মাথা পেটাপেটিরও কোনো দরকার নেই। বুঝতে পেরেছেন? সিম্পল ওয়েতে দেখুন, সিম্পল ওয়ে। যখন কেপি করবেন কেপি ছাড়া কিছু ভাববেন না, যখন বৈদিক করবেন বৈদিক ছাড়া কিছু ভাববেন না। বুঝেছেন? সুতরাং এই যে জায়গাগুলো আছে না, এগুলো বুঝতে হবে। আমি কি দিয়ে দেখলাম? আমি প্রথমে থরলি দেখুন, আমরা যখন প্রফেশন করব, আমরা যখন কোনো কিছু শিখছি, আমরা পুরোটা নিয়ে ঘাটাঘাটি করছি, কিন্তু আমরা যখন প্রফেশন করব, আমরা নিশ্চয়ই তার 12খানা ঘর নিয়ে বিবৃতি দিতে বসবো না, তাই তো? আমরা তার সিগনিফিকেন্ট কোশ্চেনটাকে তার ভেতর থেকে তুলে এনে তাকে অ্যান্সার দিয়ে ছেড়ে দেবো। এটাই তো জ্যোতিষের কাজ। তাহলে আমি কি করে করব? ফার্স্টেই সেই অন্তর্দশায় চলে গেলাম। অন্তর্দশা প্ল্যানেটকে মুন, সেই মুন দেখুন রুলিং প্ল্যানেটে এসছে। তাহলে আরো বেশি আপনি স্ট্রং হয়ে গেলেন যে হ্যাঁ এই মুন নিয়েই তার কোশ্চেন। এবার মুন 2য় লর্ড হয়ে 3য় বসেছে, তার মানে সামথিং রিলেটেড টু ফ্যামিলি অর ফাইন্যান্স। হ্যাঁ, এবং 3rd হাউস মানে বাড়ি চেঞ্জ, সামথিং রিলেটেড টু চেঞ্জ। 3rd হাউস মানেই মুভমেন্ট, 3rd হাউস মানেই চেঞ্জ। বুঝতে পেরেছেন? এবার চন্দ্র দেখাচ্ছে ভেনাসকে, চন্দ্র আছে ভেনাসের স্টারে, ভেনাস গিয়ে বসে আছে 9ম ভাবে, এবং ভেনাস দেখুন স্যাটার্নের সঙ্গে কনজয়েন্ট হয়ে বসে আছে। সামথিং ইজ 8th কোয়ালিটি ইজ দেয়ার, তাই না? এখানে অষ্টমের নির্দেশক কে? শনি। শনি, শনি গিয়ে ভেনাসের সঙ্গে কম্বাইন করেছে, একদম ক্লোজ কনজাংশন। তার মানে কি এখানে ওনার কষ্ট হচ্ছে, কষ্ট। অষ্টম ভাব হচ্ছে কষ্ট। 9ম ভাব কি? 9ম ভাব হচ্ছে তার রিচুয়ালস, সে তার ধর্ম, তার জীবনযাপন মেনটেন করতে পারছে না। চন্দ্র আছে শুক্রের নক্ষত্রে, শুক্র আছে 12 আর 5-এর লর্ড, ফাইন্যান্সিয়াল ব্লকেজ অবভিয়াসলি। সে এখন চাইছে তার কর্ম সংক্রান্ত, দেখুন কর্ম না থাকলেই ফাইন্যান্সিয়াল ব্লকেজ হয়, এটা জ্যোতিষ কেন, এটা সবাই জানে। বুঝেছেন? কর্ম না থাকলেই কিন্তু ফাইন্যান্সিয়াল ব্লকেজ আসে, তাই না? তাহলে এখানে আপনি বুঝে গেলেন পুরোপুরি। এইবার আপনি সলিউশন দেবেন। আপনি কোথায় যাবেন? আপনি 10ম ভাবের সাবলটকে দেখবেন কি বলছে, 2য় ভাবের সাবলটকে দেখবেন কি বলছে, এবার তাকে জিজ্ঞেস করবেন ও কি করছে। যদি বলে যে আমি পড়াই, ঠিক আছে পড়ান, আপনি এগুলো এগুলো করুন, কারণ আপনার চার্টে পড়ানোটা অনলাইন প্ল্যাটফর্মে নিন। এ হয়তো বাড়ি বসে পড়াচ্ছে, রাহুকে ইউটিলাইজ করেনি, বাড়ি বসে পড়াচ্ছে, 4th ভাবও এসছে, তাই না? এডুকেশন প্লাস 4th হাউস মানে বাড়ি বসে পড়াচ্ছে। আমরা 2nd ক্লাস ফল থেকেও দেখলাম, 10ম থেকেও দেখলাম, 10ম থেকে 9মকে দেখলাম। এ কিন্তু যদি দেখেন যে অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগাচ্ছে না, কারণ রাহু এখানে কি 22 ডিগ্রিতে আছে, রাহু কি করবে? 10ম ভাবকে, রাহু ক্রমশ নিচের দিকে নামবে, 10ম ভাবকে অ্যাফ্লিক্ট করবে। এটা অ্যাপ্লিকশন আমরা ধরি না, কারণ একমাত্র মহাদশা লর্ডের যে সাবলর্ড থাকে, সেই সাবলর্ড যদি নন ইমপ্রুভিং হাউসের সিগনিফিকেটর হয়, তাহলে আমরা বলি সেই মহাদশা অ্যাফ্লিকশনে আছে। এটা হচ্ছে কেপি রুলস। এখানে দেখুন ভেনাসের সাবলর্ড কে আছে? মার্স। মার্স। এই ব্যাপারটা কিন্তু একটা পয়েন্ট বলছি, এটার পরে আমি ক্লাসটা অফ করব, কারণ এই পয়েন্টটা হজম করতে তোমাদের 1 সপ্তাহ সময় লাগবে।
ঠিক আছে বিবাদী, ভালো করে শুনবেন। আমরা কখন প্ল্যানেটকে অ্যাফ্লিকশন বলি? ডিউ টু কেপি সিস্টেম। আমরা কিন্তু এখানে বৈদিক সিস্টেম ধরবো না। এখানে দেখুন ভেনাসের মহাদশা চলছে, ভেনাস আছে রাহু স্টারে, কি দেখাচ্ছে? দশম ভাব। ঠিক আছে, দশম ভাব হচ্ছে ইমপ্রুভিং হাউস। কোন কোনগুলো ইমপ্রুভিং হাউস? 1, 2, 3, 6, 10, 11। 1, 2, 3, 6, 10, 11। বাদ বাকি কিন্তু নন ইমপ্রুভিং হাউস। তার মধ্যে কে কে আছে? তার মধ্যে আছে কে? 4, 5, 5, 7, 7, 9, 9, 8, 8, 9, 12। 12, ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেখবো? ভেনাস কার সাবে আছে? দেখো মার্স মার্স। মার্স কোথায় বসে আছে? 8, মার্স 6 লর্ড, মার্স 11, 11 লর্ড। তাহলে এখানে নন ইমপ্রুভিং হাউস কটা আছে? একটা, একটা। ইমপ্রুভিং হাউস কটা আছে? দুটো। তাহলে এই ভেনাস কিন্তু পজিটিভ মহাদশা লর্ড হিসেবে। তাহলে এর গ্রাফটা সামথিং একটু নিচে হলেও ডাক ডাক করে উপর দিকে উঠবে, বুঝলে? একদম। এন্টায়ার মহাদশায় কিন্তু এই ব্যক্তি মোটামুটি স্টেবল লাইফ লিড করবে। যতই অন্তর্দশা ধাক্কা মারুক না কেন, মহাদশা লর্ড যদি শক্ত থাকে কোনো অন্তর্দশায় কিচ্ছু করতে পারবে না। সিমিলারলি আমি এই অন্তর্দশাকে দেখি, সাবলর্ডকে। মুন মুন হচ্ছে 2 আর 3 লর্ড, কথাই নেই, দারুণ ফ্লারিশ হবে এই মুনের অন্তর্দশায়। একদম। সেই মুনের অন্তর্দশায় অবশ্যই অ্যাস্ট্রোলজার খুঁজবে না। ঠিক। বুঝেছেন বিবাদী? সিম্পল মেথড, সিম্পল। আপনার অন্তর্দশা কেমন যাবে? মহাদশা লর্ডকে, লর্ডের সাবলর্ডকে দেখুন, সে কি নন ইমপ্রুভিং হাউসগুলো কানেক্টেড? যদি নন ইমপ্রুভিং হাউসগুলো কানেক্টেড হয় তাহলে আপনি ওই কি হবে জানেন? যে অন্তর্দশাগুলো একটু ভালো আছে উঠবেন, আবার ধাপ করে পড়ে যাবেন। আচ্ছা, মহাদশা শেষে গিয়ে জিরো, বিগ জিরো। বুঝেছেন? হয় না? রাহুর মহাদশায় উঠলো উঠলো উঠে ধাপ করে পড়ে গেল, এটা রাহুর জন্য হয় না, রাহুর সাবলর্ডের জন্য হয়। ওই বলে রাহু সবাইকে দেয় আবার কেড়েও নেয়, এই গল্পগুলো শোনেন তো? হ্যাঁ, রাহু মোটেও কেড়ে নেয় না, রাহুর সাবলর্ড কেড়ে নেয়। রাহুর সাবলর্ড যদি ইমপ্রুভিং হাউসের পাল্লা ভারী থাকে, সে রাহু তাকে দিয়েই যাবে। রাহুর পরে জুপিটারেও সে গেইন হবে, সেটা দেখতে হবে জুপিটারের সাবলর্ড কি বলছে। আমরা এইভাবে বিচার করি, এবং এটা টোটালি টেকনিক্যাল একটা ফর্ম, এখানে কোনো ইমোশনালের জায়গা নেই। বুঝতে পেরেছেন? ম্যাম বলছি কোন প্ল্যানেটের সাবলর্ড যদি রাহু হয় সাপোজ, এবার রাহু সেক্ষেত্রে তো রাহু ডিসপোজিটর কেও তো কনসিডার করতে হবে না, না? ডিসপোজিটর না, রাহু কোন হাউসে বসে আছে দেখো, কোন আচ্ছা। হাউসে বসে আছে দেখো। এই হাউসের নাম্বারিংটা, ধরো কারোর 5-এ বসে আছে, হ্যাঁ। দ্যাটস ইট। আচ্ছা। ওটাই ধরে নাও নন ইমপ্রুভিং, আর কোনো কিছু দেখবে না। ডিসপোজিটর কে তখন হোক। এখানে নয়, এক্ষেত্রে নয়, এক্ষেত্রে নয়। আচ্ছা আচ্ছা অন্য কিছুর ইমপ্লিমেন্টের ক্ষেত্রে, এক্ষেত্রে নয়। আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছো? তুমি মহাদশা অন্তর্দশা, এই মহাদশায় কি হবে লাস্ট পর্যন্ত? আমরা বলি মানুষের জীবনে দুটো মহাদশা যদি এই ইমপ্রুভিং এর সাবলর্ড হয় না, তার জীবন বর্তে যায়। দুটো মহাদশা হোক, বুঝতে পেরেছো? তার জীবন কিন্তু বর্তে যায়। ইমপ্রুভিং হাউসের গুরুত্ব কিন্তু আমাদের কেপি অ্যাস্ট্রোলজারদের কাছে অনেক বেশি, কিন্তু এরা ইউজ করে না কেউ। তুমি হিসেব করে দেখো, তোমার আগের আগের মহাদশাটা হিসেব করো, তার সাবলটকে দেখো, তুমি নিজে পিকচারটা পরিষ্কার পেয়ে যাবে। কেমন কেটেছিল একটু ভেবে দেখো। না, খারাপই কেটেছে। হ্যাঁ, সাবলট কি ছিল? নন রাহু ইমপ্রুভিং। হ্যাঁ, নন 8 ডিসপোজিটর কনসেপ্ট এখানে নট ম্যান্ডেটরি। বুঝতে পারলে? সুতরাং আমরা কোনো কিছু মহাদশা অন্তর্দশা যখনই ধরবো, এর যেমন চন্দ্রের পরে রবি চন্দ্র মঙ্গল আসছে, ধরো এ ভুক্তি পিরিয়ড এই সময় এসছে, কিন্তু মঙ্গল কেমন যাবে দেখো, মঙ্গলের সাবলর্ড মুন,
যতই মঙ্গল আটে বসুক, আট সম্পর্কিত গেন হবে। বুঝেছেন বিভাদি? হ্যাঁ। ওর আট সম্পর্কিত গেন হবে, প্রচুর ইনকাম করবে, 6, 8, 11, 2, 3 সাডেন ইনকাম। আর কি ইনকাম হবে? ইনহেরিটেন্স থেকে ইনকাম, ধাপ্পাবাজি মেরে ইনকাম, গায়ের জোর খাটিয়ে ইনকাম। মঙ্গল তো ডেসপারেশনের কারণ। হ্যাঁ, বুঝতে পেরেছো? এবার মঙ্গলের পরে কে আসবে? রাহু। চলো রাহুকে দেখি, রাহুর সাবলর্ড মুন। ওরে বাবা, এই সময় যে জন্মাবে তার অবস্থা বুঝতে পারছো? আমি তো ট্রানজিট চার্ট নিয়েছি। রাহুর পরে জুপিটারকে দেখি, জুপিটারের সাবলর্ড আছে জুপিটার, জুপিটার 11, 11, 7, 10, 10, 11 আছে, 7টা নেগেটিভ। পাল্লা ভারী তো ইমপ্রুভিং হাউস। একদম, এটা খুব সিম্পল মেথড। এবার দেখো তোমার ভালো মন্দটা কিসে। অষ্টম ভাব হচ্ছে জেনারেল ডিজাস্টার, সবকিছু, শরীর, স্বাস্থ্য, মন, মানসিকতা। কিন্তু তুমি এটা বলছো যে পঞ্চম সাবলর্ড হয়েছে তোমার, নন ইমপ্রুভিং হাউস 5th সাবলর্ড হয়েছে। এখানে তোমার কি হবে? ফাইন্যান্সিয়াল জায়গা চাপাচাপি থাকবে, কিন্তু ফিজিক্যালি তুমি খুব গুড কন্ডিশনে থাকবে। এই জায়গাটা একটু মানে দেখো, সবার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল বেটারমেন্ট মানেই কি পুরো সবকিছু জীবনে বেটারমেন্ট না। ধরো ফাইন্যান্সিয়াল জায়গায় বেটারমেন্ট আছে, বহুত ঝামেলা হচ্ছে বাড়িতে, ছেলে মেয়ে সবকিছু মিলিয়ে গন্ডগোল, অশান্তি, মানসিক স্থিরতা নেই, তাহলে তুমি কি প্রেডিকশন করবে? এটা ভালো হলো? না, এটা তো খারাপ, মানে যেখানে ফ্যামিলিয়াল কন্ডিশন এই খারাপ। ক্ষেত্রে কিন্তু আমি আমি প্ল্যান করি যে পঞ্চম ভাবটা তোমার কিন্তু ওভারঅল যদি নন ইমপ্রুভিং হাউসও হয়, কোনো ইমপ্রুভিং এর সঙ্গে যদি ব্লেন্ড হয়ে যায়, তাহলে কিন্তু পঞ্চম ভাব তোমাকে এই মেন্টাল পিসটা দেবে। 5th হাউস মানে কি? ফুর্তি, আনন্দ, তাই না? বুঝেছেন বিভাদি? হ্যাঁ। তাহলে আজকে এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে, কালকে বাচ্চার নিয়ে আলোচনা করব। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ দিদি। ভালো থাকবেন, কালকে ক্লাস করবেন বিকেল 5টায়। আচ্ছা। আর পূজা কোথায় গেল? পূজা এত বকবক বকবক করছে পিডিএফ পিডিএফ করে। ও তো ডাক্তার দেখাবে মতো মেসেজ করেছিল আপনাকে, ডাক্তার দেখাতে গেছে। কাকে নিয়ে? মাকে নিয়ে? তাও সেটা বলেনি, তবে ও ডাক্তার দেখানো আছে এই কথাটা লিখেছিল। ঠিক আছে, আমি ওকে রেকর্ডিং পাঠিয়ে দেবো। পিডিএফ আমি করে নিয়ে, আমার কিছু পিডিএফ আছে দেবার, দেবো। ঠিক আছে।